একটা গান আছে লালন ফকিরের। এই গানটা দিয়ে অনেক কিছু এক্সপ্লেন করা যায়। তো আমি আজকে তোমাদের বলবো কিভাবে আমাদের আত্মাটাকে আমরা আমাদের মূলাধার চক্র থেকে টেনে তুলে আমাদের সহস্রার চক্রের মধ্যে দিয়ে তাকে প্রস্ফুটিত করতে পারি। তার জন্যে আগে জানতে হবে যে আত্মাই ব্যাপারটা কি, সোল মানে আমার যে আমি, তোমার যে তুমি, সেটা কি জিনিস এবং কিভাবে তাকে আমরা প্রাণবন্ত করে তুলব যাতে করে আমরা নিজেদের চিনতে পারি এবং নিজেকে চিনতে পারলেই আমরা সমস্ত ব্যাপারে সফল হতে পারবো। গানটা আমি তোমাদের জন্য বহুবার গেয়েছি, এক লাইন আবার বলে দিচ্ছি। খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলে মন বেরি, ধরতে পারলে মন বেরি, দিতাম পাখির পায় কেমনে আসে যায়। লালন ফকির তাকে বলেছিলেন পাখি। আমি আমার আত্মার একটা নাম দিয়েছি, তার নাম হচ্ছে হরিদাস পাল। আমরা বাংলায় ছোটবেলায় বহুবার শুনেছি, তুই কে রে হরিদাস পাল? তখন সামনে থেকে জবাব আসতো, আমি তোর বাপ, তোকে আমি মেরে তক্তা বানিয়ে দেব। এই ধরনের ডায়লগ আমাদের সিনেমাতে থাকে, মুভিজে থাকে। তো ওই রকম ডায়লগে যাওয়ার দরকার নেই। আমরা যেটা করব সেটা হচ্ছে সেই হরিদাস পালকে, অর্থাৎ আমার আমিকে বা আমার আত্মাটাকে, সোলটাকে, আমার যে আসল রূপটাকে আমরা জাগিয়ে তুলব। জাগিয়ে তুলে তাকে চেনার চেষ্টা করব। এখন চেনার চেষ্টা কি করে করবে? যদি তার একটা নাম থাকে তবেই তো। তা আমি তার নাম দিলাম হরিদাস পাল। কিভাবে করবে? একটা প্রক্রিয়া। আত্মাটাকে আমাদের বিভিন্ন চক্রের মধ্যে দিয়ে একটা জার্নি করিয়ে তাকে সহস্রার চক্র, যেটা এখানে থাকে, যেটা মানে একটা ফুলের মতো, যেটা মানে আমাদের অ্যান্টেনা বলতে পারো, আমাদের অ্যান্টেনা টু গেট কানেক্টেড টু দ্য ইউনিভার্সাল এনার্জি। সেই ইউনিভার্সাল এনার্জির সঙ্গে যে কানেকশনটা সহস্রার চক্র দিয়ে, সেই সহস্রার চক্রকে আমরা একদম খুলে দেব, আত্মাটাকে দিয়ে খুলে দেব, যাতে করে আমরা সমস্ত ব্যাপারে সফল হই। কেননা আমরা আমাদের আমিকে আমরা চিনতে পারবো। আর আমাদের আমিকে চিনতে পারলে, জানতে পারলে, তার স্বভাবটা বুঝতে পারলে, তোমাকে আর কে আটকাবে বলো? তোমাকে কেউ আটকাতে পারবে না। চলো শুরু করা যাক। সবচেয়ে প্রথমে কল্পনা করো, চোখটা বন্ধ করে, তোমার মূলাধার চক্র। মূলাধার চক্র কোথায় থাকে? নাভির নিচে আমাদের যৌনাঙ্গের পেছনে পায়ুদ্বারের কাছাকাছি একটা হচ্ছে মূলাধার চক্র, ওটা হচ্ছে বেস। সেই বেসে চোখটা বন্ধ করে মনে করো ওখানে একজন বসে আছে যার নাম হচ্ছে হরিদাস পাল। সেই হরিদাস পাল বসে আছে, তার সঙ্গে কথা বলো। কিভাবে কথা বলবে? প্রথমে একটা লম্বা দীর্ঘ শ্বাস নাও। যখন শ্বাসটা নেবে তখন কল্পনা করবে সেই হরিদাস পালের দুটো হাত তুমি ধরেছো, ধরে তাকে মূলাধার চক্র থেকে তুমি টান দিচ্ছ, টান দিয়ে ওপরে তুলছো আর কথা বলছো, কিরে হরিদাস কেমন আছিস, তোর মুখটা একটু দেখা, আমি তো তোকে চিনি, আমি চিনতে পেরে গেছি আজকে তোকে। এইভাবে কথা বলো। চোখটা বন্ধ করো। আমি চোখ খোলা রাখছি দেখার জন্যে যে আমি ক্যামেরার ফ্রেমের মধ্যে আছি কি নেই, না বেরিয়ে যাচ্ছি। তোমরা চোখটা বন্ধ করে করবে। চোখ বন্ধ করে তোমরা মূলাধার চক্রে বসে থাকা হরিদাস পালকে টান দিয়ে ওপরে তোলো। টান দিয়ে ওপরে তোলার পরে তোমরা কোন চক্রে পৌঁছবে? নাভির কাছাকাছি স্বাধিষ্ঠান চক্র বা স্বাধিষ্ঠান চক্রতে তাকে তুলে আনো। হরিদাস কেমন লাগছে দেখ, তোকে আমি একটা তালা বা একটা তলা বা একটা ফ্লোর তুলে আনলাম। ফ্লোর বাই ফ্লোর, 7খানা ফ্লোর থাকে আমাদের, 7টা চক্র। তোমরা ডায়াগ্রামটা দেখো, তাহলে বুঝতে পারবে যে কোন চক্রের কি নাম এবং তারা কোথায় কোথায় থাকে। প্রায় পেটের মধ্যে, পেটের কাছাকাছি যেখানে
গাট যেটাকে বলে, সেই পেটের কাছাকাছি স্বাধিষ্ঠান চক্রে হরিদাস পালকে তুলে আনো। হরিদাস পালকে বলো, জানিস হরিদাস, আমি পরীক্ষা দিয়েছিলাম, খুব ভালো হয়েছে, খুব ভালো রেজাল্ট হয়েছে, আমি দারুণ মার্কস পেয়ে মোর দেন 90% পেয়ে আমি পাস করে গেছি। যদি এটাই তোমার উদ্দেশ্য হয়, তুমি অন্য কথাও বলতে পারো, যেমন দাঁড়াও, চোখ দিয়ে যেমন জল বেরোচ্ছে, হ্যাঁ, অন্য কথাও বলতে পারো, যেমন আমি চাকরির ইন্টারভিউটা খুব ভালো দিয়েছি, আমার 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 ওখানেই আমার চাকরি হয়ে গেছে, আমার মাসে 50,000 টাকা আমার মাইনে, থ্যাংক ইউ হরিদাস পাল, তুই আমাকে হেল্প করলি। তুমি তোমার আত্মাকে তুই বলতে পারো, আপনি ঠাপনি বলার দরকার নেই। যত আপনি থেকে তুমি, তুমি থেকে তুই যত বলবে, তত কাছাকাছি ফিলিং একটা পাবে। তারপরে হরিদাস পালকে আবার চোখ বন্ধ করে হরিদাস পালকে বলো, হরিদাস, এবার আমি তোমাকে বা তোকে আমি আরেকটু উপরে তুলছি। আরেকটু উপরে কোন চক্রে তুলবে? সেই চক্রের নাম হচ্ছে মণিপুর চক্র। মণিপুর চক্র নাভির কাছাকাছি বা একটু উপরে, ডায়াগ্রামটা দেখো আরেকবার। মণিপুর চক্রে তুমি তুলে আনছো, তোমার চোখ কিন্তু বন্ধ, তুমি চক্রগুলোকে কল্পনা করছো এবং তুমি কল্পনা করছো যে তুমি হরিদাস পালকে, তোমার আত্মাকে, তোমার তুমিকে তুমি হাত ধরে টেনে তুলছো। মণিপুর চক্র যখন এলো, তখন হরিদাস পালকে বলো, হরিদাস, আমি খুব সুখী, আমি খুব খুশি, আমার বাবা মায়ের সঙ্গে, আমার স্বামী বা স্ত্রীর সঙ্গে, আমার সন্তান সন্ততিদের সঙ্গে, আমার পরিবার নিয়ে আমি খুব ভালো আছি রে, তোকে অনেক অনেক ধন্যবাদ, তোর সাহায্য ছাড়া এটা হতোই না। তুমি পৌঁছে গেছো হরিদাস পালকে নিয়ে তোমার মণিপুর চক্রে। সেই মণিপুর চক্র থেকে আরেকবার তুমি হাত দিয়ে টান দিয়ে হরিদাস দুহাত ধরে টান দিয়ে, হরিদাস পাল যেন তোমার একটা ছোট্ট পাপি, পাপি জানো তো, এটা কুকুরের যে ছোট ছোট ছানা হয়, কুকুর ছানা, সেরকম একটা পাপি বা একটা বিড়াল ছানা বা একটা কিছু মজার একটা একটা অ্যানিম্যাল, তুমি তার হাত ধরে, বা বেড়াল বা কাঠবিড়ালি হাত ধরে তুলছো, বা একটা বাঁদরও হতে পারে, ইউ ক্যান ইম্যাজিন এনিথিং, বাট নামটা কিন্তু তোমার পছন্দের নাম দেবে হরিদাস পাল, বা এমন কোনো নাম যে অজানা, যাকে তুমি চেনো না। তুমি যদি হঠাৎ করে তার নাম দিয়ে দাও রোহিত শর্মা বা শাহরুখ খান, তাহলে তোমার আবার মাথায় চলে আসবে রোহিত শর্মার ব্যাটিং বা শাহরুখ খানের অ্যাক্টিং। সেসব না করে অজানা একটা নাম, যাকে তুমি চেনো না, যার জন্য আমি সিলেক্ট করলাম হরিদাস পাল, কারণ আমরা তাকে কেউই চিনি না, আমরা শুধু তার নামটা জানি। যাই হোক, হরিদাস পাল এখন মণিপুর চক্রে বসে আছে। তারপর তুমি তাকে বললে, হরিদাস, চলো আরেকটু উপরে যাই, আরেক তলা উপরে উঠি, আরেকটা ফ্লোর উপরে উঠি, আরেকটা ফ্লোর তুমি তাকে উপরে তুললে। সেই চক্রের নাম হচ্ছে অনাহত চক্র। অনাহত চক্র এইখানটা থাকে, এইখানটায় ওই সোলার প্লেক্সাসের কাছাকাছি। ডায়াগ্রামটা আবার দেখো, বুঝতে পারবে। কল্পনা করো, এখানে 1-2 ইঞ্চি এদিক সেদিক হলে কল্পনাতে কিছু যায় আসে না। তো মনে করবে তুমি এখানে উঠেছ, তুমি হরিদাস পালের হাত ধরে ধরে তোমার আত্মাকে, তোমার তুমিকে তুমি টেনে অনাহত চক্রে এনেছো। তারপরে বলছো, হরিদাস, আমার স্বাস্থ্যটা না খুব ভালো, আমি আজকাল খুব ভালো বোধ করি, ভেরি ফুল অফ এনার্জি অ্যান্ড আই এম ফিলিং গ্রেট, আমার প্রচুর কনফিডেন্স। জানিস তো, দেখো বিভিন্ন বিভিন্ন সাবজেক্ট আমি টাচ করছি, তোমরা তোমাদের সাবজেক্টটা নিজেরাই চয়ন করে নিও। আমি মোটামুটি সব কিছু কভার করার চেষ্টা করছি। এই হেলথের কভার যদি করতে চাও, তাহলে বলতে পারো আমার শরীর স্বাস্থ্যটা খুব ভালো আছে, মনটা খুব ভালো থাকে, আমি সবাইকে খুব পছন্দ করি, সবাই আমাকে খুব পছন্দ করে, যার জন্য আমার কাছে, আমার মুখে সবসময় হাসি থাকে। তারপরে এই অনাহত চক্রতে হরিদাসের সঙ্গে 2-4টে ডায়লগ বললে, চোখটা বন্ধ কিন্তু তোমার, আমার চোখ খোলা, সেটা খেয়াল করো না, আমি দেখছি আমি আছে কি নেই। তো চোখ বন্ধ করে হরিদাস পাল এখন তোমার অনাহত চক্রতে আছে। এরপরে হরিদাসকে বলবে, হরিদাস, চল আমরা আরো একটা লেভেল ওপরে যাই, আরো একটা অন্য চক্র আছে ওখানে, সেখানে যাই, সেখানে গিয়ে দেখি কি অবস্থা ওখানে। তারপর তুমি হরিদাস পালকে তুমি টেনে তুললে তোমার আত্মাকে। অনাহত চক্রের ওপরে হচ্ছে বিশুদ্ধ চক্র। বিশুদ্ধ চক্রে আরো দুটো কথা বললে হরিদাস পালের সঙ্গে। হরিদাস পালকে বললে, হরিদাস, আমার প্রেমিক বা প্রেমিকা আমাকে খুব ভালোবাসে, আমাদের বিয়েটা খুব তাড়াতাড়ি হবে এবং সবাই রাজি হয়ে গেছে, এবং আমার এমন মনে হচ্ছে যেন আমাদের বিয়ে হয়ে গেছে। এই বললে একটা সাবজেক্ট তোমাকে দিলাম, তুমি যদি বলতে চাও। তো এটা বলার পরে হরিদাস পালও দেখবে মিচকি মিচকি হাসছে, খুব সুন্দর হাসছে। সেও হয়তো বলছে, কল্পনা করতে পারো, দা ভেরি গুড, আই এম ভেরি হ্যাপি, আরও এগিয়ে যাও, আমি তোমাকে আরও শক্তি যোগাবো, ইত্যাদি ইত্যাদি। যা যা হরিদাস পাল বলতে চায় কল্পনা করে নাও, চোখটা বন্ধ রাখো
এবং হরিদাস পালের মুখটা এখন তোমার কাছে ধীরে ধীরে একদম প্রস্ফুটিত হয়ে গেছে। তুমি যার মুখ ভাবতে চাও সেরকম ভাবো, একটা একটা কাল্পনিক কিছু ভাবো যে খুব সুন্দর একটা মুখ, খুব ভালো একটা এনার্জি মুখ। হরিদাস পালের স্বাস্থ্যটা খুব ভালো। সে তোমার কোথায় ছিল? বিশুদ্ধ চক্রে। এবার বিশুদ্ধ চক্রে তুমি হরিদাস পালকে বলবে, চলো আমরা আরো একটা উপরে চক্রে যাই, সেখানে গেলে তোমার আরো ভালো লাগবে। কোন চক্র সেটা? সেটা হচ্ছে আজ্ঞা চক্র। আজ্ঞা চক্রতে হরিদাস পালকে এনে তুমি বললে, হরিদাস পাল আমি জানিস তো বিভিন্ন জায়গায় গিয়ে আমি যখন কথাবার্তা বলি লোকে আমাকে দেখে খুব খুশি হয়, and they have so much of confidence on me that they want to listen to me, that তারা আমাকে শুনতে চায় যে আমি কি বলছি। আমি বললেই, আমি যখনই কথা বলি তখনই লোকেরা একদম চুপ শান্ত হয়ে শোনে এবং সবকিছু বুঝতে পারে। এইবার আমরা যাব হরিদাস সবচাইতে উপরের লেভেলে, সেটা হচ্ছে আমাদের সহস্রার চক্র, যেখানে গিয়ে আমরা দুজনে ফুলের মতো ফুটবো, আমরা প্রস্ফুটিত হব। তোমার এনার্জি বা তোর এনার্জি আর আমার এনার্জি, আমার শরীর আর তুই যে আমার ভেতরে থাকিস, আমরা দুজনে মিলে পৃথিবী জয় করব। চলো আমরা আরো উপরে যাই। তুমি সহস্রার চক্রে আমাদের যেটা অ্যান্টেনা টু দ্য ইউনিভার্স, সেখানে বসিয়ে দিলে এবং বসিয়ে দেওয়ার পরে বললে, হরিদাস দেখ কত ভালো, দেখ পৃথিবীটা কত বিউটিফুল, দেখ আমার দিকে তাকিয়ে দেখ, তুই আমাকে চালাচ্ছিস, তুমি হচ্ছে আমার স্রষ্টা, তুমি হচ্ছে আমার চালক শক্তি, আমার ড্রাইভার, ইউ আর মাই ড্রাইভার। সো প্লিজ স্টে উইথ মি অ্যান্ড থ্যাংক ইউ হরিদাস, থ্যাংক ইউ সো মাচ ফর ডুইং সো মেনি থিংস ফর মি। তোমাকে অনেক অনেক ধন্যবাদ যে তুমি আমার জন্য, আমার সঙ্গে এতগুলি বছর ধরে আছো। সেই জন্য আজকে তোমার সঙ্গে আমি আলাপ করলাম। তোমাকে আমার মূলাধার চক্র থেকে বিভিন্ন চক্রের স্থান দিয়ে তোমাকে টেনে তুলে আমি এখানে সহস্রার চক্রে বসালাম। এখান থেকে হচ্ছে আমাদের অ্যান্টেনা, এখান থেকে আমাদের যাত্রা শুরু। এই হচ্ছে প্রক্রিয়াটা। তো থ্যাংক ইউ হরিদাস পাল বলে তারপরে চোখটা বন্ধ করে থাকো, লম্বা শ্বাস নাও। যতবার হরিদাস পালকে টেনে তুলবে এক একটা চক্রের মধ্যে দিয়ে, ততবার লম্বা লম্বা শ্বাস নিয়ে এই কাজটা করবে, যাতে করে তুমি শক্তি পাও হরিদাস পালকে তুলে ধরার, টেনে তুলে তোমার শরীরের বিভিন্ন চক্রের মধ্যে দিয়ে তাকে চালিত করে সহস্রার চক্র পর্যন্ত তার যাত্রাটাকে তুমি যেন সম্পূর্ণ করতে পারো। এই ছিল প্রক্রিয়া। তো এইটা করলে কি হবে, তুমি দেখতে পাবে একবার দুবার, একদিন, 7 দিন, 10 দিন, 15 দিন, 20 দিন পরে তুমি দেখবে তুমি যেন তোমাকে নিজেকে পুরো চিনতে পেরে গেছো। তুমি যে কি, বাংলায় রাস্তার বাংলা ভাষায় বলতে গেলে তুমি যে কি মাল, তুমি তোমার নিজেকে চিনতে পেরে গেছো। এবং তুমি যখন যে মুহূর্তে চিনতে পারবে যে তুমি কি মাল, তখনই দেখবে তোমার যাত্রা শুরু হয়ে গেছে। তুমি তোমার নিজের শক্তিতে সারা পৃথিবীকে জয় করে ফেলছো। এবং আমি জানি তোমরা করতে পারবে এটা কিন্তু ঝপ করে ছেড়ে দিও না। 1 দিন 2 দিনে হবে না, 7 দিন, 10 দিন, 20 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস, রোজ একবার করে করো। একবার করে করলেই যথেষ্ট। এবং 1 মাস পরেই দেখবে তুমি একটা নতুন তুমি হয়ে গেছে। নতুন তুমি, সেই তুমি কেন এত অচেনা হলে, পুরনো তুমি অচেনা হয়ে যাবে। সেই আমি কেন তোমাকে দুঃখ দিলে, এই গানটার সঙ্গে এটার কোনো মিল নেই। হঠাৎ লাইনটা মনে পড়লো বলে 2টো লাইন গাইলাম, আইয়ুব বাচ্চুর গান। যাই হোক, তো তোমরা এই হরিদাস পালকে, তোমার আত্মাকে, তোমার তুমিকে, তোমার বিভিন্ন চক্রের মধ্যে দিয়ে তুই যে টেনে এখানে আনলে, দ্যাট উইল বি দ্য ফ্যান্টাস্টিক অ্যাচিভমেন্ট ফর ইউ। কারণ এটা করতে পারলে 1 মাস পরে, 2 মাস পরে, 3 মাস পরে তুমি বুঝতে পারবে যে তুমি কি জিনিস, তোমার শক্তিটা কোথায়, এবং সেই শক্তিকে ইউজ করে তুমি তোমার যাত্রায় এগিয়ে যাবে। সে লেখাপড়াই হোক, স্বাস্থ্যই হোক, বিয়ে শাদী হোক, বা সংসারের সুখ শান্তি হোক, টাকা পয়সা হোক, বাড়ি ঘর গাড়ি যেটাই হোক, তুমি সব কিছু তুমি খুব সহজেই অ্যাচিভ করতে পারবে। বাস আজ এই পর্যন্তই থাক। তোমরা সবাই ভালো থাকবে, তোমাদের সবার মঙ্গল হোক। আবার দেখা হবে। যাও, জিতে নাও।